কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুমকি ধামকি না নিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। গণভোটের চেয়ে মানুষের স্বার্থ রক্ষা এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় যোগ দেন বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা দলের শীর্ষ নেতারা। এতে বক্তারা বলেন, দিনটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ, গণমানুষের ঐক্যের প্রতিফলন। বর্তমান প্রেক্ষিতে যা আবারও প্রয়োজন। বর্তমানে আবারও গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে অভিযোগ করে জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছিল। ভবিষ্যতে আর কেউ যেন দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করতে না পারে তা নিশ্চিতে প্রয়োজন জাতীয় ঐক্য। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণভোটের দাবির আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তারেক রহমান। যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।